হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালোই রয়েছি। আর আমরা দেখুন শাড়ি পরে রেডি রয়েছি। আজকে কলেজের যেহেতু নবীনবরণ রয়েছে তাই যাচ্ছি। তো এই শাড়িটা আমি পরেছি, এটা কিন্তু মাসির শাড়ি আর আমরা মাসির বাড়িতেই আছি। দেখুন সবাই সাজুগুজু করছে আর রাহাত এখানে বসে মোবাইল দেখছে আর আমাদের সব জিনিসপত্র সব এখানে রয়েছে। এই তো আমরা বেরিয়ে গেছি, এবার বাসে চাপবো। এখানে ট্রেন হচ্ছে, ওদের বাড়ি থেকে বেরোলাম, বাসে চাপবো। চল চল সোজা চল না, অসুবিধা নাই। এই তো আমরা চলে এসেছি, এবার কলেজে ঢুকবো। কি আরে কি বলছে, কলেজে ঢুকবো। চলো দেখাচ্ছি আপনাদেরকে। এই তো দেখুন কলেজে ঢুকে গেছি, এবার আমরা যাচ্ছি। অনেকে শাড়ি পরে এসছে, মানে যাদের যাদের আজকে নবীনবরণ আছে সবাই শাড়ি পরে এসছে। এটা কলেজে এরকম শাড়ি পরেই আছে সবাই ম্যাক্সিমাম, কিন্তু আমরা কালীচক কলেজে কিন্তু আমরা শাড়ি পরিনি, কিছুই পরিনি, সিম্পলি ড্রেস পরে আছি। এখানে ওরা ডেকোরেট করছে তাই আমাদেরকে ওইদিকে যেতে দিচ্ছে না, আর বলছে তোমরা পরে দেখবা যখন বরণ করা হবে তখন। এই যে দেখুন নিচেও এত সাজুগুজু করে রয়েছে। কি হলো মাসরুর বলছে যে কি নিচে দেখুন সবাই শাড়ি পরে এসছে কম বেশ। তো শাড়িতে সবাইকেই সুন্দর লাগে, মেয়েরা শাড়ি আর ছেলেরা সব পাঞ্জাবি পরে আছে, তো বেশ লুকটাও ভালো লাগছে আর কি। কতগুলো ওইদিকে দেখুন আমাদের ডিপার্টমেন্টেরই রয়েছে, ওরা একা একা ছবি তুলছে, আমরা এখানে রয়েছি। দেখুন এই ফ্লোরটাতেই আমাদের ক্লাস হয় সব কিছু, এই ফ্লোরেই। এই দিকটাই দেখতে পাচ্ছেন, এটি পুরোটা দেখি। আর ওইদিকে ছবি কত তুলছে ওরা, হ্যাঁ এইদিকে। দেখুন এখানে অনেকগুলা ফুল রয়েছে, সুন্দর সুন্দর ফুলগুলা তুলে আমরা আমরা গুজবো এতে কানে। কানে দাঁড়া, ব্যাক ক্যামেরা করা আছে, কিরকম লাগবে ফুলগুলা? দাঁড়া তো কর। সব কিছু রেডি হয়ে গিয়েছে আমাদের, আমরা নিজে ছিলাম, নিচে থেকে ওপরে ডাকা হলো কি চলে আসো, সব কিছু রেডি রয়েছে। আর বাংলার বলে কথা, এখানে সুন্দরভাবে কলসি দিয়ে ডেকোরেট করেছে, দেখতে ব্যাপক লাগছে। আর গাছটা দিয়েছে কি কি, তো খুব সুন্দর লাগছে, আলপনা দিয়ে সব রকম ব্যাপক লাগছে দেখতে। আর কিছুটা ফুল টুল দিয়ে, আর সবাই আমাদেরকে এখানে দাঁড় হতে বললো, তাই আমরা দাঁড়িয়ে রয়েছি আর কি। এসবই নবীন বাজিয়ে শুনি লহরী, উল্লাসিত নবদিন। আজ সব মিলিয়ে গাইব জয়ের আত্মার গান, আমাদের মাহল্লা দেশে নবীন গান। আজকে যারা নবীনেরা এসেছেন আমাদের মাঝে, তাদেরকে আমরা ভালোবাসার বন্ধনে বেঁধে দিয়ে প্রত্যেককে বরণ করে নেব। আমাদের মাঝে অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলীগণ এসেছেন। আমরা ফিতে কাটার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভ করব। চাইব আপনাদের কাছে অনুরোধ করব, করতালি দিয়ে আজকের এই অনুষ্ঠানটি আমাদের শুভারম্ভ করবার জন্য।
আমরা সবাই এখানে বসে রয়েছি, আর সবার কিন্তু নবীনবরণটা ডিপার্টমেন্টেই হচ্ছে, মানে সবার নিজে নিজে ডিপার্টমেন্টে। আজকে আমাদের হচ্ছে, কালকে আবার কারো হবে, তো এরকম ক তারিখ অবধি বললো এরকম চলবে। তো বেশ ভালো লাগছে, সুন্দর ওনারা সব কি বলছেন। আর এখানে দেখুন লেখা রয়েছে সব, তো খুব সুন্দর লাগছে আর কি। আমরা বরণ করে নিচ্ছি এক এক করে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলীকে। এবারে বরণ করে নিচ্ছি সম্মানীয় ডক্টর রূপা মণ্ডল মহাশয়াকে। এরপর আমরা বরণ করে নেব সম্মানীয় অধ্যাপক ডক্টর বিপ্লব চক্রবর্তী মহাশয়কে। টিচারদেরকে বরণ করার পরে এবার আমাদেরকে বরণ করার জন্য নিয়ে এসছে হলুদের ফোঁটা দিচ্ছে সবার কপালে, আর একটা করে গোলাপ দিচ্ছে, আর খাবার দিচ্ছে কিছু কিছু, ওরা যা করেছে ওগুলো, আর ফাইল এগুলোই সব দিচ্ছে, বরণ করছে। তো এখানে এসে কিন্তু খুবই খুবই ভালো লাগছে, আমাদেরকে একটা আপন বোধ মনে হচ্ছে, মানে ছোট্ট মতো অনুষ্ঠান হচ্ছে, তবুও খুব ভালো লাগছে। কারণ এইরকম মানে বড় হলে হয়তো এতটা পরিচয়টা হওয়া যেত না, ছোটোর জন্যই সবার সঙ্গে ভালোভাবে পরিচয় হচ্ছে, দিদিদের সঙ্গে দাদাদের সঙ্গে আর কি, যারা আমাদের থেকে সিনিয়র রয়েছে তাদের সঙ্গে। তো বেশ ভালো লাগছে এখানে। আর কি হলুদের ফোঁটা দিচ্ছে, আর এই তো দেখুন গোলাপগুলা দিচ্ছে, গোলাপগুলা কি সুন্দর একদম টস টস করছে, দেখে তো মন ভরে যাচ্ছে। আমাদের সবাইকেই দিল, তো বেশ ভালো লাগছে গোলাপগুলো দেখেও। কিন্তু কাঁটা প্রচুর রয়েছে, কাঁটাগুলো একটাও মানে কিছু বাদ দেয়নি, সব দিয়ে দিয়েছে। আর আমাদের হাতে গড়ে গিয়েছিল আর কি, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, গোলাপটা সুন্দর। এখন দেখুন প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি কে সুন্দর গান গায়, কে সুন্দর নাচ করে, কে সুন্দর আবৃত্তি করে, কে সুন্দর নৃত্য করে, সব দেখাচ্ছি। যে শিশুটি প্রতি সকালে রাইটার্স বাবুর বুট পালিশ করে দিচ্ছে, সেও তো আমার ভারতবর্ষ। সন্ধে নেমে আসার আগেই সাইডের ফুটপাথ জুড়ে যে শিশুগুলো অন্ধ মায়ের কোলে মাথা রেখে বাবার খাবার আনবার আশায় আশায় ঘুমিয়ে পড়ে, তারাও তো আমার ভারতবর্ষ। যে গ্রাজুয়েট যুবক হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দরজায় টোকা দিচ্ছে, বলছে স্যার একটিবার সুযোগ দিন, আমি যে কোনো কাজ পারবো, পিয়ন, ম্যাথর, ঝাড়ুদার, যে কোনো একটা কাজ হলেই আমার চলবে। বাবার কারখানা বন্ধ হয়ে গেছে, দিদির বিয়ে দিতে পারছি না, সেও তো আমার ভারতবর্ষ। এই ধনধান্য পুষ্পভরা আমার এই ভারতবর্ষের মধ্যে এরাও তো রয়েছে। কোন উপমায় এদের কথা বলবো? এসব নিয়ে যখন ভাবি, পাশের বাড়ির লোকটা আমায় পাগল বলে, গলা উঁচিয়ে বলে, নিজের চরকায় তেল দিন মশাই, ওদের কথা ওরাই ভাববে। যে লোকটা মাঝরাতে রিক্সা চালিয়ে ছেলে মেয়েদের লালন করে, শুনেছি সে নাকি অনেক নতুন খবর দিতে পারে, অথচ সেই লোকটির কাছে যখন দাঁড়ালাম জানলাম লোকটি বোবা, লিখতেও পারে না এক বর্ণ। বুঝলাম যাকে আমার দেশ বলে জেনে এসেছি এত কাল, আসলে সে বোবা।
ও হে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমার হৃদয়ে রাখিতে আমার সাধ্য কিবা তোমারে। তাই আমি নতুন ছাত্রছাত্রীদের বাংলা পরিবারে স্বাগত জানাই। আমরা খুব সচেতনভাবেই বাংলা পরিবার শব্দটা উচ্চারণ করি, কারণ এর গন্ধ হে কি রোমাঞ্চ শুধু জেরে ফিসি জেরে আঙ্গি না পাই তাহি নাম জটরে হিলেও কান্তাম জেরে তুক তালে দারে রে বাগ চুলু আগু কাতে তুক মাসালে দা নুনা চেরহা তুক বেনাও দো ও নন্দ के लाल लाल छिड़ो नहीं बस रंग लाल मोहे रंग दोला। এতগুলা নৃত্য আবৃত্তি ডান্স সবই দেখালাম। এবার আমাদের যিনি রয়েছেন প্রিন্সিপাল তিনি এসছেন, তো তিনাকে বরণ করে নিচ্ছেন দিদিরাই। তো দেখুন এটা হলো মালদা কলেজের প্রিন্সিপাল তিনি। 7 হচ্ছে 7th ডিপার্টমেন্ট, যেটা ঢুকেই ভালো লাগলো এই যে বাংলা ডিপার্টমেন্টের যে ঐতিহ্য, সুন্দর করে একটা ব্যাপার, তারপর একটা টিম পড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে। ছোটবেলায় উপলব্ধি করতাম না, এখন যা কিছু করি না উপলব্ধি করার চেষ্টা করি, কেননা বয়সটা অনেকটা হলো। আর খুব বেশি দিন যদি সব ঠিকঠাক চলে, এটুকু তো ফিল করি যে হাফেরও বেশি কাটিয়ে দিয়েছি। যদি এতটা বাঁচি এতটা হয়ে গেছে, এইটুকু বাঁচিয়েছে। তা তোমাদের কাছে এখন অনেকটা সুযোগ। মালদা কলেজের এই নবীন বরণ উৎসব একটু অন্যরকম ভাবে হচ্ছে। আগে সেন্ট্রালি হতো, এখন ডিপার্টমেন্ট কিন্তু করলে কি হয়, ছাত্রছাত্রীরা তাদের যেটুকু প্রতিভা আছে এইখানে মঞ্চে দাঁড়িয়ে যে কথাগুলো বলা, সেই সুযোগটা পায়। আর একই সঙ্গে একসঙ্গে সারাদিন কাটানোর ফলে নবীন প্রবীণের একটা সংমিশ্রণ ঘটে। যদিও আমাদের পিজি ডিপার্টমেন্টের ঐতিহ্য কতটা ভালো আমি জানি না, ম্যাডামরা বলেন যে খুব একটা ক্লাসে কেউ আসে না। আমি তাহলে ভাবি রোজই নবীন বরণ হোক, রোজই পরীক্ষা হোক, তাহলে যদি আসে। দেখো আমাদের না মাস্টারমশাইদের এখন খুব কষ্টের জায়গা হচ্ছে, ছেলে মেয়েরা যেমন চাইছেন আমার ছেলে মেয়েদেরও কষ্টের জায়গা আছে। ইনি আমাদের বাংলা ডিপার্টমেন্টের একজন প্রফেসর, তো ইনারও কথা মানে ইনি বক্তব্য দিচ্ছেন আর একটা গান গাইছে, আপনাদেরকে শোনাচ্ছি। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, কেমন করে বাঁধলি মাথা তাও যে মাকা সীতা, ভিজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রভার, ভিজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রভার, দিনে দিনে বাড়ছে তোমার রূপেরই বাহার, দিনে দিনে বাড়ছে তোমার রূপেরই বাহার, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাইছে দর্শন, কালো জল। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না, ইংলিশও ভুলে খাওয়া, ওটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। প্রোগ্রাম প্রায় শেষ হয়ে গেল, কিন্তু লাস্টে একটা মজার জিনিস রেখেছে, মজার খেলা আর কি। এখানে চিরকুটটার মধ্যে দেখছেন, এখানে চিরকুটটার মধ্যে সব কিছু লেখা রয়েছে, কারো কাকের ডাক, কারো ইঁদুরের ডাক, কারো কুকুরের ডাক, কারো ডান্স, কারো মডেলিং শো, কারো আর কিছু নাটক এরকম রয়েছে। তো ওগুলো লেখা রয়েছে, যার ভাগ্যের যেটা চিরকুট উঠবে ওটা করে রাখাতে হবে। কারো কাকের ডাক উঠছে তো কারো কুকুরের ডাক উঠছে, এইরকম ওখানে গিয়ে করতে হবে। কেউ কবিতা বলছে, কেউ আবৃত্তি করছে, ওগুলো মজার জিনিসগুলো বেশি। আরে মিত্র ভানু বন্দিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?
রঙ্গপতি রঙ্গপতি রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। রঙ্গপতি রঙ্গপতি রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার। এর চিরকুটে লেখা রয়েছে কাকের ডাক না কুকুরের ডাক, তো কোনো মতেই করবে না, লজ্জাবোধ করছে। আর ওগুলো দেখালাম, কারো ডান্স, কারো মডেলিং শো, এগুলো সব রয়েছে। আর এর কাকের ডাক রয়েছে, তাই এ করতে চাচ্ছে না। হ্যালো, কোথায় আছো? আরে তো শোনো না, আরে তুমি আমার কথা শুনছো না? আরে কালকে ফোন করেছিলাম, ফোন তুলোনি ঠিকঠাক টাইমে। ওপার থেকে বলছে আরে আরে আমি ওর, আরে কি আমি ওর করছো? আরে শোনো না, বলছি শোনো না, আজকে না ঘুরতে বেরোবো বিকেলবেলা, বুঝলে? আরে আরে আমি ওর আরে কি আমি ওর করছো? আরে শোনো না, আপনারা আজকে বিকেলবেলা ঘুরতে বেরোবো, কেমন? আরে 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 আমি ওর মা বলছি। আমি যাই কাজে, তোদের মতো না ছোট ছোট ড্রেস পরে ঘুরে বেড়াবো। এই কজন, এই সামনে পরীক্ষা, আর তোমাদের অবস্থা এই ক্লাসে কি হবে তোমাদের দ্বারা? তোমরা নাকি পিজি নেবে, তোমাদের পিজি বলে সত্যি কি তোমরা এমএ পাস করবে? ছি, তোমাদের লজ্জা লাগে না? তোমাদের লজ্জা লাগে না? সব শেষে এবার আমাদের শুরু হলো সবার ফটো সেশন। সবাই ম্যামদের সঙ্গে, স্যারদের সঙ্গে সবাই ফটো তুলছে। তো আমরাও এখানে সবাই ছবি তুলছিলাম, কারণ সবাই একসঙ্গে যতজন ছিলাম সবাই একসঙ্গে ছবি তুলছিলাম ম্যামদের সঙ্গে। তো বেশ ভালো ভালো ছবি এসছে আর কি। দেখুন এখানে সবাই রয়েছে আমরা, তো বেশ ভালো লাগছে। আর লাস্টে সবাই ডান্স করবে আর কি বলি। এবার আমাদের অনেক ওরা ডান্স করলো, সব দেখলাম। এবার আমরা চললাম, আমরা কিছুই করিনি, আমরা একটু ডান্স করলাম, কিছুই না। এবার চললাম আমরা, চল। এই তো সাগর হোটেল, সাগর না, কিছু খাইনি আমি, শুধু চা খেয়ে আসি, বুঝলি? হ্যাঁ, বিরিয়ানি বা খাওয়ার ইচ্ছা করে না, বসে বসে খাবি বিরিয়ানি। এবার আমরা খাবো বিরিয়ানি, অনেক আমি খেতেই পারবো না। ওকে বন্ধুরা, তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আর সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। তো ওকে বাই, ভালো থাকবেন। রাত হয়ে গেছে, কারণ অনেক দেরি করে প্রোগ্রামটা শেষ হলো, তাই ওকে বাই, ভালো থাকবেন, বাই।